আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই রমজান মাসটাকে আমি বান্দার নাজাতের জন্য দিয়েছি। এই রমজান মাসটাকে আমি আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছি, বান্দা যেন আমার কাছে গুনাহ মাফ করাইতে পারে। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার গুনাহ মাফের জন্য। এই যে সামনে আসতেছে রমজান মাস, আমরা সকলেই আল্লাহর তাআলার কাছে গুনাহ মাফ করাইব তো ইনশাআল্লাহ? করাইব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ গুনাহ মাফ করে ছাড়বো তো ইনশাআল্লাহ। ওই রমজান মাসটা, ওই রমজান মাসে যদি আপনি 10 টাকা দান করেন, আল্লাহ তাআলা তার 70 গুণ সওয়াব দান করিবে। রমজান মাসে যদি বেশি বেশি নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে ওই হাশরের ময়দানে জান্নাতের ভিতরে আপনাকে জায়গা করে দিবে কে? আল্লাহ তাআলা কি রমজান মাস দিয়েছেন বান্দার মাফ করার জন্য, বান্দার গুনাহ যেন মাফ করাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসটাকে দিয়েছেন। এই রমজান মাসে কোনো বান্দা যদি ইবাদত করে, আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলা করিয়া বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিব। মাফ করবে না ইনশাআল্লাহ? আল্লাহ তো ওয়াদাই দিয়েছেন বান্দাকে আমি নিষ্পাপ করে দিব। তো আমরা সবাই রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো না? রাখবো তো ইনশাআল্লাহ? আমরা এমন কিছু মুসলমান আছি সারা বছর 11টি মাস খাবার খায়। আল্লাহ তাআলা 11 মাস বান্দা যদি খাবার খায় দিনের বেলা, আল্লাহ তাআলা কি বান্দার জন্য কি নিয়ামত হিসেবে আর সওয়াব দেয়, বান্দা আমল নামায় নেক দান করে। আল্লাহ তাআলা একটি মাস রমজান মাসটাকে দিয়েছে আল্লাহ তাআলা বান্দার নাজাত, বান্দা যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে। বান্দাকে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে, বান্দা যেন আল্লাহ তাআলা শুকরিয়া যাপন করতে পারে। এক বেলা শুধু না খায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা ওই রমজান মাসে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে দেখবেন আমাদের মুখে কিন্তু একটা দুর্গন্ধ আসে, আসে না? এই রমজান মাসে রোজা রাখলে সারাদিন না খায়া থাকার কারণে আমাদের মুখে দুর্গন্ধ আসে না? আসে। ওই আল্লাহ তাআলা এই দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে বান্দা, একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে তার মুখ দিয়া বিশ্রী দুর্গন্ধ বের হয়। এটা তোমাদের কাছে লাগে যে এটা দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দুর্গন্ধ আর লাগে না। আমি আল্লাহ তাআলার কাছে এই বান্দার মুখ থেকে যে দুর্গন্ধগুলো বের হয়, এই দুর্গন্ধগুলো আমি আল্লাহ তাআলার কাছে কি মেশকে আম্বরের চাইতো আরো সুঘ্রাণ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনি ঘুমায় গেছেন? আপনি ঘুমায় গেছেন নাকি? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তির মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে কি মেশকে আম্বরের চাইতো সুঘ্রাণ। রমজান মাসে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? বেশি বেশি ইবাদত করার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী, উনি কি নিষ্পাপ ছিলেন না নবী? আপনার আমার নবী কি নিষ্পাপ না? আমাদের নবীর জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আল্লাহর নবী কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। নবী মাসুম নবী ছিলেন। তারপরে নবী কি করছে? ইবাদত করছে, করছে না? নবীকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই? নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছে, নবীকে আল্লাহ তাআলা নিষ্পাপ বইলা ঘোষণা করছে, নবীকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম হিসেবে বানাইছে। নবীর জীবনে কোনো গুনাহ কি? চিল্লায় বলেন না, লজ্জা লাগে? নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীকে আল্লাহ তাআলা কি নিষ্পাপ বানাইছে। ওই নিষ্পাপ নবী, মাসুম নবী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, বেশি বেশি ইবাদত করছে, করছে না? বেশি বেশি নামাজ পড়ছে। নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ তাআলা তো বান্দাকে কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে বলেন তো? চিল্লায় বলেন না, কয় ওয়াক্ত নামাজ ফরজ করছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে।
এবং আল্লাহ তাআলা নবী এই 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেনই, এবং নবী এক্সট্রা আরেকটা নামাজ পড়ছেন না? ওই নামাজের নাম কি? ওই সময়টা কোন সময়? চিল্লায় বলেন না, কোন সময়? ওই সময়টা গভীর রজনীতে, রাত্রে যখন গভীর হয়, আল্লাহর মহব্বত, আল্লাহর মায়া মহব্বত ততই বেশি পাওয়া যায়। আল্লাহ তাআলা কিন্তু 24 ঘন্টার ভিতরে কি ঘুমান না? কেন ঘুমান না? বান্দার টেনশনে আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলার নাম যে রহমান, আল্লাহ তাআলার নাম যে রহিম, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়া মায়া আল্লাহ তাআলা এই জন্য ঘুমায় না। আমরা তো রাত্রিবেলা ঘুমায়া থাকি না? আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে ফরজ নামাজ 5 ওয়াক্ত তো পড়ি না, জুম্মার নামাজও পড়ি না। আছেন এমন ব্যক্তি আছে আমাদের সমাজে। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি না। কিন্তু নবী নামাজটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের বাংলাদেশ সরকার একটি যদি আইন করে, সরকারের আইন যদি আমরা ভঙ্গ করি, সরকার আমাদেরকে কি করবে বলেন তো আপনারা? কি দিবে? জেল দিবে, শাস্তি দিবে কি না? ঠিক আল্লাহ তাআলাও বলতেছে, বান্দা তুমি তোমার দুনিয়ার যে নেতা আছে, দুনিয়ার মধ্যে যে সরকার আছে, তুমি তাদেরকে ভয় করো, তার হুকুম তুমি মাইনা চলো। সরকার বলেছে একজন মানুষকে অযথা পেরেশানি করা যাবে না। সরকার বলেছে রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলা যাবে না। তুমি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলো, সরকার সাথে সাথে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেয় কি না? কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যে তোমাকে ফরজ নামাজ দান করেছি, ফরজ নামাজ হুকুম করেছি, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করেছি, বান্দা তুমি এই নামাজগুলা তুমি পড়ো না। বান্দা তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত বান্দা, কিন্তু তুমি আমাকে খুঁজো না। বান্দা আমি কেন তোমাকে নামাজ ফরজ করে দিয়েছি, বান্দা এই চিন্তা তোমার নাই। তুমি দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত আছে না? আছে কিনা? আমরা কি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিনা? আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করেছেন, এখন যদি আমি জিজ্ঞাসা করি এইখানে যারা আছেন আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছেন, কয়জন হাত তুলে দেখাইতে পারবেন? হাত তোলা লাগবে না, বলছি দেখানোর জন্য। কিন্তু আমরা অনেকেই বলতে পারবো যে না, নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা কিন্তু নামাজ আমাদের জন্য বেশি কঠিন করে দেয় নাই, এই নামাজটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। নবীকে কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমাদের জন্য। নবী কমাইতে 5 ওয়াক্তই নিয়ে আসছে। আল্লাহকে বলতেছে, হে মাওলা, আপনি যদি আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেন, আমার উম্মত আখিরের আমার উম্মত, মাওলা এত ইবাদত কিভাবে করবো মাওলা, আর একটু কমাইয়া দেন না মাওলা। তো আল্লাহ তাআলা কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছে। এরপর আমরা নামাজ পড়ি না, নাকি পড়ি? ঠিক মতে পড়ি না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তাহাজ্জুদের নামাজের পর নবী সিজদায় পড়ে আছেন। নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য সুপারিশ করে। নবী উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে নবী সিজদায় পড়ে কান্না করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বিছানায় খুঁজে পাই না। আমি যখন আল্লাহর নবী বিশ্ব নবীকে
বিছানায় খুঁজে না পাইয়া আমি যখন আল্লাহর নবীকে তালাশ করতেছি, আমার হাত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পায়ের তলায় গিয়ে লেগেছে। আল্লাহর নবী সাজদায় পড়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী এত সময় সাজদায় পড়ে আছে। আমি আয়েশা ভয় পেয়ে যাই, আমি আয়েশা ভয় পেয়ে গেছি আল্লাহর নবী নিঃশ্বাস নেই কিনা এই টেনশনে পড়ে গেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী নিঃশ্বাস নেয় কিনা এটি পরীক্ষা করার জন্যে আল্লাহর নবীর মাথা মুবারকের কাছে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে দেখে আল্লাহর নবী নিঃশ্বাস নেয় কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহর নবী সাজদায় পড়ে আস্তে আস্তে কি যেন পড়তেছে। আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী সাজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতেছে। ওই দিক দিয়ে ফজরের সময় হয়ে যায়। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেয়। আজানের পর সকল সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করতেছে। একবার সাহাবায়ে কেরাম সকলেই মিলে মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হুজরার দিকে তাকায়। সাহাবীরা তাকাইয়া কান্নার সুরে একজন আরেকজনকে বলতেছে, আজকে কি হয়ে গেল? আল্লাহর নবীর ঘুম কেন এখনো ভাঙে না? আল্লাহর নবী ঘুম থেকে এখনো কেন আসে না? ঘুম থেকে কেন উঠে না? সকল সাহাবীরা হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলে, হে আবু বকর, জান্না একটু নবীকে ঘুম থেকে জাগ্রত করে দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, এ সাহাবীরা, প্রয়োজন হয় আমি আবু বকর এখন নামাজ পড়ে চলে যাব, তথাপি আল্লাহর নবীকে ঘুম থেকে আমি জাগ্রত করতে পারবো না। সকল সাহাবীরা একত্রিত হইয়া হযরতে উমরে ফারুককে ডাক দিয়া বলে, হে উমর, আপনি তো শক্ত আছেন, হে উমর আপনি তো অনেক সাহসী ব্যক্তি, জান্না উমর একটু আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করে দেন। হযরতে উমর ফারুক সিদ্দিক উমর ফারুক ডাক দিয়া বলে, হে সাহাবীরা, আমি উমর শক্ত হতে পারি, আমি উমর সাহসী হতে পারি, কিন্তু আল্লাহর নবীর সামনে আমি উমর মুমের চাইতেও নরম। সকল সাহাবীরা মিলে হযরতে বেলাল হাবশীকে ডাক দিয়া বলে, হে বেলাল, আপনি তো বলেছেন হাইয়া আলাস সালাহ, হে বেলাল আপনি তো বলেছেন হাইয়া আলাল ফালাহ, হে বেলাল আপনি তো বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম,
হে বেলাল, আপনি তো বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। জান্না বেলাল, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করে দেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি আর না করতে পারলাম না। বেলাল যখন আল্লাহর নবীকে ডাক দিতে যায়, বেলাল হাবশী আল্লাহর নবীর হুজরার সামনে দাঁড়াইয়া বেলাল আস্তে আস্তে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী যখন হুজরা থেকে বের হয়, বেলাল হাবশী নবীর চেহারার দিকে তাকাইয়া বেলাল কান্না করে দিয়েছে। বেলাল হাউমাউ করে কান্না করে আর বলে, নবী আপনি আমাকে মাফ করে দেন গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন গো নবী, আমার ভুল হয়ে গেছে। বেলাল হাবশী ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী সাজদায় পড়ে থাকার কারণে আমি বেলাল লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর কপাল মুবারকে এমন ভাবে রক্ত জমা হয়েছে। আমি বেলাল লক্ষ্য করে দেখি, মনে হইতেছে আর একটুর জন্যে মনে হইতেছে কপালের চামড়া পেটে রক্ত বের হয়ে যাবে। আল্লাহর নবী এত সময় সাজদায় ছিলেন, কিন্তু আপনি আর আমি নামাজ পড়ি না, রোজাও রাখি না। নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময়ও নামাজের কথাই বলেছেন। নবী মৃত্যুর সময় কলিজার টুকরা নাতির কথা বলেন নাই। নবী মৃত্যুর সময় তার মেয়ে ফাতেমার কথা বলে নাই। নবী মৃত্যুর সময় নামাজের কথাই বলে দিয়েছেন। আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। আমরা নবীর উম্মত হইয়া আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা করব, আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহকে হাত তুলে দেখান না, দুই হাত উঁচু করেন, আল্লাহকে দেখান, দুই হাত উঁচু করেন, আল্লাহকে দেখান, আর ডাক দিয়ে বলেন, হে মালিক। বলেন সবাই, হে মালিক। জীবনে যত নামাজ ছেড়েছি মালিক, আর নামাজ ছাড়বো না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মাবুদ, আপনার নাফরমানি করব না। মাওলা রমজানের রোজা ছাড়ব না। মাওলা শয়তানের দুকাই পড়ে, মাওলা নফসের দুকাই পড়ে গুনাহ হয়ে গেছে মাওলা, আর গুনাহ করব না। হাত নাড়ায় বলেন, মাওলা আর গুনাহ করব না। মাওলা আর গুনার কাছে যাইব না। মাওলা আর গুনার কাছে যাইব না। মাওলা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।